সকলকে স্বাগতম জানাই পে স্কেল নিয়ে এক্সক্লুসিভ একটি নিউজে। পে স্কেল প্রত্যাশীরা যারা রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পে স্কেল নিয়ে কার্যক্রম একেবারে শেষ পর্যায়ে রয়েছে। সেখানে সরকার আর অল্প একটু কার্যক্রম শেষ করলে নবম পে স্কেলটি সরকারি চাকরিজীবীরা পেতে চলেছেন। পে স্কেল নিয়ে আজকের এই ভিডিওটি দেখলে আপনি দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবেন। কি কি বিষয় সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওটি দেখলে সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানবেন নবম পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং বিস্তারিত কি রয়েছে। তারপরে আমরা জানবো মন্ত্রিসভায় পে স্কেল অনুমোদন যেভাবে হবে এবং যেদিন হতে পারে তা নিয়ে সর্বশেষ কি আমাদের কাছে রয়েছে। এই দুইটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার আপনাদের কাছে থাকবে। প্রথমে আমরা জানবো প্রধানমন্ত্রী কি হস্তক্ষেপ চেয়েছে 22 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী পেনশনভুক্তরা, এবং শেষ অংশে আমরা জানবো মন্ত্রিসভায় শেষমেশ কবে উঠছে পে স্কেল অনুমোদনের জন্য এবং পে স্কেল আসলে কত কত তারিখ থেকে বাস্তবায়ন হচ্ছে এবং কিভাবে সরকারি চাকরিজীবীরা এই পে স্কেলের সুযোগ সুবিধা পেতে চলেছেন। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং সর্বশেষ আপডেটগুলো জেনে নিই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। প্রথমেই আমরা জেনে নিব যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি কি জমা দেওয়া হয়েছে এবং সেখানে সরকারি চাকরিজীবীরা কি চেয়েছেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। বলা হয়েছে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়েছে নবম জাতীয় পে স্কেল দ্রুত গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে। কারা এই দাবিটি করেছে? সংগঠন হয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কল্যাণ সমিতি। আপনারা ইতিমধ্যে জানেন যে এই কল্যাণ সমিতি সরকারি চাকরিজীবীদের পে স্কেল দাবি আদায়ের জন্য বারবারই কিন্তু তারা সরকার সহ বিভিন্ন মহলে তারা চেষ্টা করে আসছে শান্তিপূর্ণভাবে পে স্কেলটা কিভাবে বাস্তবায়নের জন্য কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে। এর ভিতরে আমাদের মালিক ভাই রয়েছেন, প্রিয় মালিক ভাই, যিনি বারবার চেষ্টা করে যান তার বলিষ্ঠ কণ্ঠে পে স্কেল কেন প্রয়োজন, পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের কি আশা আকাঙ্ক্ষা রয়েছে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়ে থাকেন। তিনি কিন্তু প্রধানমন্ত্রী বরাবর অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন। সেই স্মারকলিপিতে কি বলা হয়েছে এবং কেন দিয়েছেন সেটি আমরা জানবো এই অংশে। গঠনটির নবগঠিত 101 সদস্যের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপিতে প্রধানমন্ত্রীকে নতুন কমিটির পক্ষ থেকে অভিনন্দনও জানানো হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বর্তমান জীবনযাত্রার ব্যয় ও আর্থিক দুর্দশার বিষয়টি তুলে ধরা হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন বিশেষ করে করোনাকালীন সময়ের পর থেকে এই দেশে কিন্তু চরম আকারে মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে। এই 1 থেকে 2 বছর পর পর প্রত্যেক জিনিসের দাম বেড়ে গিয়েছে। আপনি খেয়াল করে দেখুন জুলাই মাসের আগে অর্থাৎ এই 2026 সালের জুলাই মাসের আগে যে আপনার যে জিনিসের দাম 1 টাকা ছিল সেটা এখন 1 টাকা 25 পয়সা নাহলে 1 টাকা 50 পয়সা হয়ে গেছে। ক্ষেত্র বিশেষে সেটি 2 টাকা হয়ে গিয়েছে। তাহলে আপনার বেতন কি বেড়েছে? আপনার বেতন কি দ্বিগুণ হয়েছে? আপনি জুলাই মাসে আপনার মূল বেতনের 5% ইনক্রিমেন্ট পাচ্ছেন, যেখানে মূল্যস্ফীতি দেখা যাচ্ছে 9-10 এবং খাদ্যের ক্ষেত্রে সেটা 12 থেকে 15% হয়ে গিয়েছে। তাহলে একটা পরিবারে যখন 5-6 জন সদস্য থাকবে তাদের সবকিছুর খরচ বেড়ে যাবে। আপনি যদি এই খরচের সাথে তাল না মিলিয়ে বেতনকে না বাড়ান তাহলে সরকারি চাকরিজীবীরা তো আর কোনো উপায় থাকবে না। তাদের হয় এই সরকারি চাকরি ব্যতীত অন্য কোনো ব্যবসা করতে হবে, অন্য কোনো চাকরি করতে হবে, তা নাহলে তাদেরকে অসৎ উপায় অবলম্বন করতে হবে। তাহলে আমাদের সরকারি চাকরিজীবীদেরকে চাই যে তারা সৎ থাকুক, তারা দেশের পারপাসে সার্ভ করুক, কিন্তু আপনি যদি তাদেরকে যে প্রয়োজনীয় বেতন কাঠামো রয়েছে সেটি যদি আপডেট করে না দেন, তাদের প্রয়োজনীয় বেতন যদি তারা হাতে তুলে না দেন, তাহলে তো কোনোভাবে এই দেশটিকে সরকারি চাকরিজীবীরা উন্নতি চরম শিখরে আনতে পারবে না। সরকারের কাছে অনুরোধ থাকবে চরম মূল্যস্ফীতির বাজারে সরকারি চাকরিজীবীদের দিকেও তাকাতে হবে। দীর্ঘ 11 বছর হয়ে যায় কোনো পে স্কেল আসেনি। এটা ঠিক যে আমরা 5% হারে ইনক্রিমেন্ট পাচ্ছি। 5% হারে ইনক্রিমেন্ট এই চরম মূল্যস্ফীতির বাজারে একটু সাহায্য করলেও আমাদের এই চরম মূল্যস্ফীতির বাজারে দামগুলোর সাথে আমাদেরকে মোকাবেলা করার সুযোগ দিচ্ছে না। এজন্য সরকারের কাছে আরেকবার অনুরোধ করব 2026 সালের জুলাই থেকে নবম পে স্কেল বর্ধিত বেতনে 100% বাস্তবায়ন করতে হবে। পরবর্তীতে আপনি ভাতা একবারে দেন, 2 বছরে দেন, সেটা পরের ব্যাপার, কিন্তু বেসিকটা দিয়ে সরকারি চাকরিজীবীদেরকে চরম মূল্যস্ফীতি থেকে একটু সাপোর্ট দিতে হবে। এটা আমার সরকারি চাকরিজীবীদের এক দফা এক দাবি থাকবে। সংগঠনটি উল্লেখ করে 2015 সালে 8ম জাতীয় পে স্কেল কার্যকর করার পর দীর্ঘ সময় পার হয়ে গিয়েছে। এ সময়ে দ্রব্যমূল্য, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের আর্থিক সক্ষমতা সেভাবে বাড়েনি বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। এটা কিন্তু সত্য কথা। গঠনটি দাবি অনুযায়ী এতে প্রায় 22 লাখ সরকারি চাকরিজীবী পরিবারের হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই কোনো ধরনের কালক্ষেপণ না করে দ্রুত নবম পে স্কেল গ্যাজেট প্রকাশ দাবি জানানো হয়েছে। পাশাপাশি গ্যাজেটের পর বাস্তবায়নের কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।
আপনারা ইতিমধ্যে জানে গিয়েছেন সচিব কমিটির কার্যক্রম কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে গিয়েছে। অনেক ক্ষেত্রে তারা তাদের যে চূড়ান্ত রূপরেখা সেটি শেষ করে ফেলেছে। এখন শুধু অর্থ মন্ত্রণালয়ের সাথে তারা যোগসাজশে তারা একটি চূড়ান্ত রূপরেখা বানাচ্ছে, এবং সেটি কবে নাগাদ মন্ত্রিসভায় উঠবে এবং কিভাবে উঠবে এবং বাস্তবায়ন হলে কখন থেকে বাস্তবায়ন হবে সে নিয়ে থাকছে কিন্তু পরের নিউজটি। এই অংশে আমরা বলে যাব সরকারি চাকরিজীবীদেরকে আর মৌন থাকবেন না আপনারা। বারবার আপনাদের সামনে যোগাযোগ মাধ্যম ব্যবহার করে হোক, আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সরকারি চাকরিজীবীরা আর এই অল্প অর্থে কিন্তু কোনোভাবে বাঁচতে পারছে না। তাদের এখন পিঠ ঢেলে ঠেকে গিয়েছে। নবম পে স্কেলটি খুব দ্রুত বাস্তবায়ন না হলে সরকারি চাকরিজীবীদের ভিতরে এবং সরকারি চাকরিজীবীরা যে মন দিয়ে কার্যক্রম চালাতে পারছে না সেটি কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। এবার আমরা ভিডিও চলে আসবো ভিডিওর দ্বিতীয় অংশ। সেখানে আমরা জানবো যে এই মন্ত্রিসভায় পে স্কেল অনুমোদনের জন্য কিভাবে উঠবে এবং কোন দিন উঠতে পারে তা নিয়ে সর্বশেষ আমাদের কাছে কি রয়েছে সেটি। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে করজোরে অনুরোধ করবো, পে স্কেল নিয়ে এই 1 থেকে 1.5 বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইউটিউব চ্যানেলটি। আমাদেরকে সত্য অথেন্টিক নিউজ এবং সরকারি চাকরিজীবীদের পক্ষে কথা বলে এসেছে ইউটিউব চ্যানেলটি। আপনাদের কাছে অনুরোধ থাকবে নিজেদের কলিগ, নিজেদের ছোট ভাই মনে করে, বড় ভাই মনে করে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। অন্যদিকে আরেকটি ছবি রয়েছে যেটি আমার ফেসবুক পেজ গ্রুপস বা রিলস থেকে যারা পে স্কেল সংক্রান্ত সর্বশেষ তথ্য সবার আগে পেতে চান তারা দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তাহলে কি হবে, যখনই আমি কোনো নিউজ ফেসবুক পেজে আপলোড করবো সেটি সবার আগে আপনার সামনে চলে যাবে। নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও গতি এসেছে। নতুন বেতন কাঠামোর প্রস্তাব বর্তমানে চূড়ান্ত পর্যালোচনা পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। সংশ্লিষ্ট সূত্র সাধারণত সচিবালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে আমরা যে নিউজ পেয়ে থাকি সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করি। সব নিউজ 100% সত্যি হবে এটা না, কিন্তু আপনি দেখেছেন ইতিমধ্যে আমি যে সকল নিউজ দিই তার প্রায় 90%-এর কাছাকাছি সত্যি হয়। কারণ আমি চেষ্টা করি যে আমি একজন সরকারি চাকরিজীবী হয়ে যে নিউজটি বিশ্বাস করতে পারি সেই নিউজটি আপনাদের কাছে শেয়ার করব। এই নবম পে স্কেলটি আমাদের সরকারি চাকরিজীবীদের জন্য কত গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি। আমি চেষ্টা করি প্রত্যেক দিনের সত্য অথেন্টিক নিউজটা আপনাদের সামনে ভিডিওর আকারে তুলে ধরতে। বলা হয়েছে মন্ত্রিসভায় উপস্থাপনের সম্ভাব্য সময় আমরা একটু জেনে নিব। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে বা চলতি আগস্ট মাসের শেষ দিকে পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে। তবে এখনো নির্দিষ্ট তারিখ সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। সরকারিভাবে কোনোদিনও আগে নিশ্চিত করা হবে না যে এই দিন এই হচ্ছে নবম পে স্কেলের অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উঠবে, এটা কিন্তু কোনোভাবে সম্ভব না। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন পে স্কেল নিয়ে যখন যে কাজই হোক না কেন আমরা মিডিয়ার মারফতে বিভিন্ন নিউজ পেয়েছি এবং তারপরে জানতে পেরেছি হ্যাঁ এটিই হয়েছে। এমনই হতে চলেছে, মন্ত্রিসভার অনুমোদনের নিউজ আপনারা সরকারিভাবে জানানো হবে না, কিন্তু আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারছি এই আগস্ট মাসের ভিতরেই এই অনুমোদনের জন্য তোলা হতে পারে মন্ত্রিসভায়। মন্ত্রিসভার অনুমোদনের প্রক্রিয়া অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী প্রস্তাবটি বর্তমানে চূড়ান্ত পর্যালোচনা পর্যায়ে রয়েছে। পর্যালোচনা শেষে প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা প্রস্তাবটি অনুমোদন করলে পরবর্তী প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। তার মানে সব থেকে গুরুত্বপূর্ণ এই এখন যে ধাপটি রয়েছে সেটি হলো মন্ত্রিসভার অনুমোদন। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন ক্যাবিনেট বৈঠকে যখন এটি অনুমোদন পাবে তারপরে অল্প কিছু প্রশাসনিক কাজ বাদে কিন্তু আর কোনো কিছু সরকারি চাকরিজীবীদের হাতে থাকছে না। তারপরে কিছু দিনের ভিতরে নবম পে স্কেল গ্যাজেট এসে যাবে, এটা আমরা আশা করছি। বিজি প্রেস থেকে আমরা ডাউনলোড করে আপনাদেরকে পড়ে শোনাতে পারবো নবম পে স্কেল গ্যাজেট প্রকাশ হয়েছে। অনুমোদনের পর গ্যাজেট। মন্ত্রিসভার অনুমোদনের পর নবম পে স্কেলের প্রজ্ঞাপন বা গ্যাজেট জারির প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ মন্ত্রিসভার অনুমোদনের পরই গ্যাজেট প্রকাশের পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু এটি জানিয়েছেন পে স্কেল বাস্তবায়নের একেবারে চূড়ান্ত ধাপে রয়েছে এখন, এবং সেটি খুব তাড়াতাড়ি মন্ত্রিসভায় উপস্থাপনের মাধ্যমে যখনই এটি অনুমোদন পেয়ে যাবে তারপরে গ্যাজেট প্রকাশ করতে কিন্তু বেশি সময় লাগবে না। যেহেতু আমাদের মাননীয় অর্থমন্ত্রী একবার মহান জাতীয় সংসদে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন 2026 সালের জুলাই থেকে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন হবে। পে স্কেল যখনই বাস্তবায়ন হোক না কেন আপনি বকেয়া আকারে বেতন কিন্তু পেয়ে যাবেন। এটা সর্বশেষ নিউজ জানানো হয়েছে। কবে থেকে কার্যকর হবে তারা নবম পে স্কেল, এখানে সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট নিউজ না থাকলেও আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন জুলাই থেকে কার্যকর হতে চলেছে এবং বকেয়া আকারে কিন্তু আপনি জুলাই থেকে বেতন পেতে চলেছেন। আইএমএফ এর বিষয়টি গুরুত্বপূর্ণ, অর্থাৎ আইএমএফ কি এসেছিল, আইএমএফ জুলাই 12 থেকে 16 তারিখের ভিতরে এসে জানিয়ে দিয়ে গিয়েছিল সরকারের এই অর্থনৈতিক ভঙ্গুর অবস্থার ভিতরে পে স্কেল কিছুটা পিছিয়ে দেওয়ার কথা। ক্ষেত্র বিশেষে আমরা শুনতে পেরেছিলাম তারা বলেছিল 2 বছর পিছিয়ে দেওয়ার কথা,
কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, সরকার কিন্তু এই আইএমএফ যে হচ্ছে তাদের কাছে যে সুপারিশটি করেছিল সেটিকে স্পষ্ট করে না জানিয়ে দিয়েছে। তারা বলেছে দেশের এবং সরকারি চাকরিজীবীদের এই আকাঙ্ক্ষা থেকে তারা এই কার্যক্রমটি হাতে নিয়েছে এবং এখন এই পর্যায়ে এসে পে স্কেলটি পিছিয়ে দেওয়া সম্ভব নয়। হয়তো 2 মাস দেরি করে গ্যাজেট প্রকাশ করা সম্ভব, কিন্তু পে স্কেলটি 2 বছর পিছিয়ে নিয়ে 1 বছর পিছিয়ে নিয়ে যাওয়া কোনোভাবে সম্ভব না। সেখানে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং একটা রাজনৈতিক সরকার কোনোভাবে চাইবে না যে তাদের সরকারি চাকরিজীবীদের বিমুখ হয়ে বা তাদেরকে এড়িয়ে এই পে স্কেলটি পিছিয়ে দিতে। আপনি ইতিমধ্যে জানেন যে একবার করে বলে দিয়ে যাব যে আমাদের জাতীয় বেতন কমিশন 2025 কর্তৃক যে চূড়ান্ত সুপারিশ দেওয়া হয়েছিল সেখানে এখন অর্থাৎ অষ্টম পে স্কেলে যেটা 8,250 টাকা 20তম গ্রেডে রয়েছে সেটাকে বাড়িয়ে 20,000 টাকা করার সুপারিশ করা হয়েছিল। সর্বোচ্চ বেতন যেটা অষ্টম পে স্কেলে 78,000 টাকা রাখা হয়েছে সেটাকে বাড়িয়ে 1,60,000 টাকা করার কথা বলা হয়েছিল। পে কমিশনের মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছিল, কিন্তু আমরা কি শুনেছিলাম সর্বোচ্চ 100% বাড়তে পারে, অর্থাৎ আপনার বেতন যা রয়েছে সেটি দ্বিগুণ পরিমাণ বাড়তে পারে, সর্বোচ্চ তার থেকে কমে আসবে। নিম্নতম গ্রেডে হয়তো 100% একটু বেশি বাড়তে পারে, কিন্তু উচ্চতর গ্রেড বিশেষ করে অষ্টম নবম বা এর থেকে নিচে যারা রয়েছেন তাদেরকে কিন্তু 100% বেতন বাড়বে না, তার নিচেই ধরবেন না, আপনি নিচে ধরে হিসাব করবেন। এখন তাহলে পে স্কেল নিয়ে হচ্ছে মূল অপেক্ষা কি কি রয়েছে। মন্ত্রিসভার পে স্কেল প্রস্তাব উঠবে কবে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। কবে মন্ত্রিসভা অনুমোদন পাওয়া যাবে সেটাও বলে দিয়েছি যে প্রথম ক্যাবিনেট বৈঠকে উঠলেই যে সেটি অনুমোদন পেয়ে যাবে এমনও না, 1 থেকে 2টি ক্যাবিনেট বৈঠক প্রয়োজন হতে পারে, অনুমোদনের পরে গেজেট প্রকাশ করা হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী সপ্তাহ বা আগস্ট মাসের শেষ দিকে মন্ত্রিসভায় পে স্কেল প্রস্তাব ওঠার সম্ভাবনা এবং কথা বলা হলেও নির্দিষ্ট তারিখে অনুমোদন এখনো নিশ্চিত নয়। তবুও আমরা যতটুকু ইনসাইডার নিউজ পেয়েছি এমনই জানা যাচ্ছে যে আমরা এই আগস্ট মাসের ভিতরেই পজিটিভলি এই নবম পে স্কেলের অনুমোদন আমরা পেয়ে যেতে চলেছি মন্ত্রিসভায়। পে স্কেল নিয়ে আশা করি আপনারা সত্য অথেন্টিক নিউজ পেয়ে গিয়েছেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনাদের কাছে আরেকবার অনুরোধ করবো, পে স্কেল নিয়ে সত্য অথেন্টিক নিউজ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করে যেতে ভুলবেন না। আজকে ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।